আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি মুরাদ ব্যাকবোন স্মার্ট সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা চমৎকার ভিডিও নিয়ে। সো বরাবরই আমি একটু নস্টালজিক হচ্ছে ইংলিশ লিটারেচার নিয়ে, কারণ আমি নিজেও ইংলিশ লিটারেচার স্টুডেন্ট। ইংলিশ লিটারেচারের চমৎকার কিছু সাবজেক্ট আছে, যেমন হচ্ছে গ্রিক মিথোলজি এবং ইউরোপিয়ান হিস্ট্রি। তো গ্রিক মিথোলজির হচ্ছে চমৎকার একটা পার্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে গ্রিক গড। তো গ্রিক গড আমরা জেনে থাকি যে গ্রিক গড হচ্ছে রিয়া এবং টাইটানের ছেলে যে জিউস এবং হচ্ছে তার ওয়াইফ হীরা। এই যে বিষয়গুলোর পুরো ডিটেলটা কিন্তু এখানে দেয়া আছে। ছোট্ট আকারে আমি জাস্ট ভিডিওটা একটু ডিটেইলে বলবো। জাস্ট অলিম্পিক গড গুলোতে যদি চলে যাই, দেখেন এখানে অটোমেটিক্যালি নামগুলো কিন্তু দেয়া আছে। জিউস, হীরা, হ্যাডেস, হেস্টেনা, পসাইডন, আফ্রোডিটে, অ্যাপোলো। তো কে কোন ধরনের রোল প্লে করতেন, যেমন হচ্ছে আমরা প্রথমে যদি জিউসে চলে যাই, মানে গড অফ গড বলা হয় জিউসকে, জাস্ট হচ্ছে গ্রিক মিথোলজির জন্য। তো জিউস জিউস হচ্ছে মূলত হচ্ছে মেঘ এবং হচ্ছে বজ্র দেবতা ছিলেন, এবং তার বোন যে, এবং তার পরবর্তী তার ওয়াইফ হয় হচ্ছে হীরা। এবং যেটা হচ্ছে আমরা সবাই যেমন জানি যে পসাইডন হচ্ছে যে সমুদ্র দেবতা। হ্যাঁ, আফ্রিদিতি হচ্ছে সৌন্দর্যের দেবী। আফ্রিদিতিতে আমরা যখন ক্লিক করবো সাথে সাথে চলে আসবে, আমরা যে ট্রয় নগরে যে যুদ্ধ দেখি সেটা হচ্ছে আফ্রিদিতি হচ্ছে যে হেলেনার সাথে তর্কের যুদ্ধে জড়ায় যে আসলে কে বেশি সুন্দরী। তখন হচ্ছে যে বলার পরে যে না, হেলেনা বেশি সুন্দরী, যার কারণে কিন্তু আফ্রিদিতির একটা অভিশাপ আসে, যার কারণে হচ্ছে ট্রয় নগরী ধ্বংস হয়ে যায়। এবং পুরো ডিটেলটা যদি আমরা এখানে দেখে যাই, যে অ্যাপোলো হচ্ছে যে এখানে যে অ্যাপোলোর যে ইয়েটা দেখতে পাচ্ছি, আর্টেমিসের ইয়েটা আমরা অটোমেটিক্যালি চলে আসতেছে, ও হচ্ছে শিকারী ছিল। তো আমরা যদি আরো ডিটেলে চলে যাই, সেই ক্ষেত্রে আমরা অ্যানিমেশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এটার ডিটেলটাও এখান থেকে দেখতে পাবো। যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ান বা ইংলিশ লিটারেচার, অনেক টিচাররা বলে যে আসলে ইংলিশে তো আসলে পড়ানোর কিছু নাই। তো ইংলিশের আসলে পড়ানোর অনেক কিছু আছে, যেমন আমরা ল্যাঙ্গুয়েস্টিক যে বিষয়গুলো আছে সেগুলো তো পড়াইতেই পারি, পাশাপাশি হচ্ছে এই ধরনের হিস্ট্রিক্যাল যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আমরা মজা বুকের মধ্যে নিয়ে আসি। এবং এটা শুধুমাত্র ব্যাকবোন স্মার্ট সলিউশনে বা ব্যাকবোন স্মার্ট বোর্ডে এই ধরনের ফিচারগুলো পাবেন। সেই ফিচারগুলো এখানে কিন্তু ডিটেইলে দেওয়া আছে, মানে আপনি একটা ক্লিক করে কিন্তু পুরো ডিটেলটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, কার কি রোল ছিল, কোন দেবতা কোন ধরনের কাজ করতো, বা কার কি ধরনের প্লে ছিল, পুরো ডিটেলটা কিন্তু আপনি এখান থেকে দেখাতে পারবেন। সো এই ধরনের আরো ছোট ছোট অনেক অসংখ্য বিষয় আছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা ভিডিও করছি। হ্যাঁ, মনোহর ভাইয়ের অনেকগুলো ভিডিও দেখবেন ফিজিক্স, কেমিস্ট্রি বিষয়গুলো। তো আপনারা আরো ডিটেল দেখতে চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এবং আমাদের প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।